কত রকমের রান্না যে শিখবো আর কত রকমের খাওয়া শিখবো তা আল্লাহ পাকে জানে। মানে এক এক জায়গার এক এক রকম রান্না বাড়ায়, এক এক জায়গা থেকে এক এক রকম দেখতেছি শিখতেছি। তো যে যে জায়গাতে থাকে সে জায়গারই রান্না বাড়া করার চেষ্টা করে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে ছোট্টখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম রান্না বাড়া নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাই এখানে কিন্তু কি আমি প্রথমে কিন্তু কি বড় মাছের ছোট ছোট টুকরা করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে তারপরে এখানে কিন্তু কি আমি মাছটা এখন রান্না করব না। মাছটা আমি ভেজে কিন্তু তুলে রেখে দিয়েছি। এখন এই যে বললাম না, কত কিছু যে খাওয়া বাকি আছে, কত কিছু যে শিখা বাকি আছে তার কোনো ঠিক নেই। তার কিছু অংশটা দেখিয়ে দিলাম। তো মাছগুলো তো ভেজে তুলে রেখে দিয়েছি, তারপরে এখন রান্নার পর্যায়ে চলে যাব, যে এখন মাছটাকে রান্না করব। তো মশলা কষানো আর কি আছে, মশলা এখানে আপনার আদা রসুন জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া জিরা এসব দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো দিয়ে কষানো হয়ে গেছে, তারপর একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি মানে মশলাটাকে কষিয়ে তারপরে যে মাছগুলা ছোট ছোট টুকরা করে তেলে ভেজে তুলে রেখেছি ওইগুলাকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু লেবু দিয়ে দিচ্ছি, মাছের যে একটা ফ্লেভার থাকে ওটা যাতে না লাগে, মানে লেবুটা দিলে অন্যরকম একটা স্বাদ লাগে বা একটু টক টক ভাব আসে। তো লেবুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে, এখন আমি জলের জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিব, যেহেতু মাছ আলতো হাতে তো নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে দিলাম। ডাকনা দেওয়ার পরে 10-15 মিনিটের মতো জাল করেছি, ঝোলটা মানে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে দেখুন কি সুন্দর মানে মাংসের মতন মাছটা ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, দেখতে পেলেন। এবার আমি লবণটা দেখে তারপরে চুলা থেকে মাছটাকে নামিয়ে নিব, যেহেতু গাঢ় হয়ে গেছে। যদি ঝোল আরও শুকাতে চায় তাহলে কিন্তু কি একদম মাখা মাখা হয়ে যাবে গায়ে গায়ে। তো আমি আর শুকাবো না, চুলাটা বন্ধ করে দিলাম, মাছটা নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে, একটু ঝোল রেখেছি, ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে। তো মাছটা হয়ে গেল, এখন আর একটা রান্না বাকি আছে। বললাম না কত কিছু রান্না বাকি আছে, শিখা বাকি আছে। তো এই ধরনের ডাটাগুলা কিন্তু কি আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলাতে কাউকে আমি খাইতে দেখি না। বিশেষ করে আমি এখানে এসে সবাইকেই মানে রান্না করে খেতে দিই। কেউ আছে সিঙ্গা দিয়ে রান্না করে, কেউ ধুমা দিয়ে রান্না করে, কেউ ডাল দিয়ে রান্না করে, এক একজনে এক এক রকম রান্না করে। তবে আজকে আমি রান্না করলাম পটল মুসুরির ডাল আলু ডাটা, মানে সবজির মতন সব কিছু দিয়ে আমি একসাথে সুন্দর মতন কষিয়ে রান্না করতেছি। তো প্রথমে আমি ডাটা আলু পটলগুলোকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি মুসুরির ডালটা ঢেলে দিয়েছি। ও বলে দিই প্রথমে কি কি দিয়েছি, ওই যে বললাম না, পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা, ওই যে রান্না করতে করতে যা মশলা লাগে সব মশলা দিয়ে কষিয়ে তারপরে ডালগুলা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে ডাকনা দিয়ে দিলাম। ডাকনাটা দিয়ে তখন দেখতে পেলাম যে ডালটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, ডাটা সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমার সবজি রান্না ডাটা দিয়ে। তো এই রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো খান নাই, দেখে কেমন লাগতেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।